নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ তৈরি করব পাটিসাপটা। পাটিসাপটার ব্যাটারের জন্য নেব 2 বাটি ময়দা। যতটা ময়দা নিয়েছি তার হাফ নিচ্ছি চালের গুঁড়ো, মানে 2 বাটি ময়দার জন্য আমি 1 বাটি চালের গুঁড়ো নিচ্ছি। 100 গ্রাম দিচ্ছি চিনি, 3 টেবিল চামচ দিচ্ছি গুঁড়ো দুধ, সামান্য একটু দিচ্ছি নুন। এবার এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। পাউডার দুধটা অপশনাল, এটা আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন, তবে পাউডার দুধটা দিলে পিঠের স্বাদটা ভালো হয়। সবকিছু মেশানো হয়ে গেছে, এবার লিকুইড দুধ দিয়ে এটা গুলে নেব। দুধ দিয়ে সবকিছু মিশিয়ে নিয়েছি। পাটিসাপটার জন্য ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখুন, ব্যাটারটা আমি খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করিনি, মাঝারি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন আধ ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। ব্যাটার যতক্ষণ রেস্টে থাকবে ততক্ষণ পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। পিঠের পুরের জন্য একটা বড় সাইজের নারকেল পুড়ে নিয়েছি। সমস্ত নারকেলটা কড়াই দিয়ে দিলাম। এবার 250 গ্রাম মতো দেবো খেজুরের গুড়। এবার এই গুড়টা নারকেলের সাথে মেখে নেব। গুড় আর নারকেলটা খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি। এবার গ্যাসটা জ্বেলে দিয়ে হাই ফ্লেমে গুড় আর নারকেলটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। হাই ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো। আর এতে দিয়ে দেবো 150 গ্রাম গ্রেট করা খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর ছাড়াও আপনারা পুরটা তৈরি করতে পারেন, তবে খোয়া ক্ষীরটা দিলে পিঠের স্বাদটা একটু বেশি ভালো হয়। তবে খোয়া ক্ষীরটা আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন। খোয়া ক্ষীরটা দিয়ে আরও মিনিট 5-6 মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। পিঠের পুর আমার তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। আধ ঘন্টা পর ফিরে এসেছি ব্যাটারের কাছে। এবার ঢাকাটা খুলে নেব। ব্যাটার ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এটা একটা সাইডে সরিয়ে রেখে দেবো। আর এদিকে নারকেলের পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এবার চলুন তাহলে পিঠে বানানো শুরু করি। একটা প্যানে 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার একটা বেগুনের বোটা দিয়ে তেলটা স্প্রেড করে নেব। এবার পরিমাণ মতো ব্যাটার দিয়ে দেব। প্যানটা ঘুরিয়ে ব্যাটারটা স্প্রেড করে নিচ্ছি। ওপর থেকে দেখুন ব্যাটারটা শুকিয়ে গেছে। এবার পরিমাণ মতো পুর দিয়ে দেব। এবার পিঠেটা রোল করে নেব। দেখুন, একটা পিঠে আমার হয়ে গেছে। এবার এই পিঠেটা তুলে নেব। আরও একটা পিঠে তৈরি করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার পুর দিয়ে দেব। এবার পিঠেটা রোল করে নেব। আপনারা আমার মতো এভাবে হাত দিয়ে পিঠেটা নাড়াচাড়া করতে যাবেন না, ছ্যাঁকা লেগে যেতে পারে।
আমার যেহেতু অভ্যেস আছে তাই আমার কোনো অসুবিধা হচ্ছে না। এই পিঠেটা হয়ে গেছে, এবার এটা তুলে নেব আর একই রকমভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। সব পাটিসাপটাগুলো তৈরি করে নিয়েছি। একটা কড়াই 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি, আর এই দুধটা আমি আগে ফুটিয়ে নিয়েছি। এখন দুধটা হাই ফ্লেমে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা হাই ফ্লেমে আরও 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দেব। এবার এই দুধের সাথে অ্যাড করে দেব 200 গ্রাম খেজুর গুড়ের পাটালি। এবার এই গুড়টা মেল্ট হয়ে আসা পর্যন্ত দুধটা ফুটিয়ে নেব। গুড়টা মেল্ট হয়ে গেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। এবার পাটিসাপটাগুলো দিয়ে দেবো। এখানে আমি সব কটা পাটিসাপটা দিলাম না, কয়েকটা পাটিসাপটা দিলাম, আর বাকিগুলো শুকনো খাবার জন্য রেখে দিলাম। পাটিসাপটা দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে দিয়ে ওপর থেকে কিছুটা নলেন গুড় দিয়ে দেবো। এই নলেন গুড়টা দেওয়ার জন্য স্বাদ গন্ধ দুটোই চেঞ্জ হয়ে যাবে। দুধ পাটিসাপটা তৈরি করা কমপ্লিট। দুধ পাটিসাপটার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।